আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। আমি আপনাদের সামনে আজকে আরেকটা আমার ব্যক্তিগত মতামত, রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত মতামত ব্যাখ্যা করতেছি। সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামী যখন এনসিপি এবং এলডিপির সাথে জোটবদ্ধ হলো, তখন অনেক আসন থেকে তাদের প্রার্থীদেরকে সরিয়ে নেওয়া হচ্ছিল। তখন আমরা দেখলাম যে জামাত ইসলামের প্রার্থীরা এনসিপি এবং এলডিপির প্রার্থীদেরকে অভিনন্দন জানিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে এবং অনেক জায়গায় দেখা গেছে এই জামাতের প্রার্থী ওই এনসিপি এবং এলডিপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে একসঙ্গে গিয়েছে। এটা আমার মনে হয় রাজনীতির জন্য অনেক সৌন্দর্য বলে মনে হয় আমার। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে তারা জোটের যে প্রার্থীগুলোকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানেও বিএনপির অন্যান্য যে ক্যান্ডিডেটগুলো ছিল, দলীয় ক্যান্ডিডেট, তারা বিদ্রোহ করেছে এবং অনেক জায়গায় রাস্তা অবরোধ করেছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়েছে। এমনকি অনেক জায়গায় জোটের বাইরে শুধুমাত্র দলীয় প্রার্থী 2-3জন ক্যান্ডিডেট রয়েছে, সেই ক্যান্ডিডেটগুলোর থেকে যখন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, অন্য 2-3জন এরা বিদ্রোহ শুরু করে দিয়েছে, বিভিন্ন আন্দোলন করতেছে, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করেছে। সেখানে আমার মনে হয়েছে জামাত ইসলামের প্রার্থীরা অনেক শৃঙ্খলার পরিচয় দিয়েছে এবং এটা রাজনৈতিক অনেক সৌন্দর্য, সেই সাথে বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য অনেক ভালো বলে আমার মনে হয়। কারণ যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য আপনি আন্দোলন করতে গিয়ে অনেক জায়গায় হামলা হয়েছে, অনেক জায়গায় আন্দোলন হয়েছে, সেখানে সাধারণ জনগণের গাড়ি যান মালের উপর আঘাত হয়েছে। সো সেখান থেকে জামাত ইসলামী শৃঙ্খলা এবং তাদের প্রার্থীরা ত্যাগের পরিচয় দিয়েছে। না, আমার ব্যক্তিগত মতামত, আপনার ভিন্ন মত থাকতে পারে। আসলে এটাই গণতন্ত্র, যে ভিন্ন মত এগুলো